শেষ দফার ভোটে জোর তৎপরতা, পরিস্থিতি খতিয়ে দেখতে কাকদ্বীপে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে শেষ দফার নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ কাকদ্বীপ সফরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও মনোজ কুমার আগরওয়াল। এদিন কাকদ্বীপ মহকুমা শাসক এসডিও অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বিশেষ আলোচনা করেন তিনি। সূত্রের খবর, নির্বাচনের সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তা স্পষ্ট করতেই আজ এই বিশেষ বৈঠকে মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা শাসক, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা প্রশাসনিক আধিকারিকেরা। সব মিলিয়ে শেষ দফার মহাযুদ্ধের আগে কাকদ্বীপের প্রশাসনিক তৎপরতা একেবারেই তুঙ্গে। এখানে আমরা সব ক্যান্ডিডেট এজেন্ট সঙ্গে কথা বললাম, ওদের কি শঙ্কা আছে নি আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনে মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে। এখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে, মানুষকে যাতে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বাস করতে এলাম যে আপনারা যান, ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন যেটা আছে। অল পলিটিক্যাল পার্টিকে বললাম কোঅপারেট করুন। আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগে भी হয়েছিল, 10 মিনিট পরে भी দেখবো, আমি স্ক্রল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না, সিএপিএফ এরিয়া থাকবে। ওটা সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া, ये খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। বাইক নিয়ে নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না। এটা একদম তৎপর আছি, কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে। আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে সিএপিএফ কে আমরা ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্য, রেকুইজিশন করার জন্য, ডিউটি জন্য শুরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্য, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্য, ইলেকশন দিন কোন ল অর্ডার রেসপন্ড করার জন্য আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% নজরদারি থাকবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।